নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ বিএসসি থার্ড সেমিস্টার ইকোনমিক্স জি3 ডিএসসি3 সাজেশন দিচ্ছি। ভালো করে সাজেশনগুলো পড়বে। ইকোনমিক্স সাজেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রতিটা কোশ্চেনই মনে হয় যে গুরুত্বপূর্ণ। যে সাজেশনগুলো দিচ্ছি এখান থেকে একটা কোশ্চেনও বাদ দেবে না। এক্সট্রা পড়লে পড়তে পারো, অবশ্যই পড়বে, তাতে কাজে লাগবে। কিন্তু যে কোশ্চেনগুলো দিলাম এখান থেকে কিন্তু কিছু বাদ দেবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কোশ্চেনগুলো দেখতে থাকো। শর্ট কোশ্চেন 4 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছি, এগুলো পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মার্কস 2 এর প্রথম কোশ্চেন, আর্থিক বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের দুটি পার্থক্য উল্লেখ করো। নিট জাতীয় আয় কাকে বলে? উন্নয়ন পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারসাম্যযুক্ত বৃদ্ধি কাকে বলে? লিঙ্গ উন্নয়ন সূচক কাকে বলে? বিশ্ব ব্যাংকের দুটি কাজ উল্লেখ করো। বিনিয়োগের জন্য উৎসাহ প্রদান করার উপায়গুলির মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো। উদারীকরণ নীতি বলতে কী বোঝো? দুই ধরনের বৈদেশিক বিনিয়োগগুলি উল্লেখ করো। মূলধন গঠনের দুটি অভ্যন্তরীণ উৎসের নাম লেখো। বৈদেশিক সাহায্য কাকে বলে? এইচডিআই কথাটির সম্পূর্ণ রূপ উল্লেখ করো। মাথাপিছু আয় কাকে বলে? অসম উন্নয়ন বলতে কী বোঝো? মানব পুঁজি বলতে কী বোঝো? মানব উন্নয়ন সূচকের বিভিন্ন উপাদানগুলি কী কী? মানব উন্নয়নের সূচকগুলি কী কী? জনসংখ্যা বিস্ফোরণ কি? অর্থনৈতিক উন্নয়নের দুটি সূচক উল্লেখ করো। বৈদেশিক সাহায্যের দুটি ত্রুটি উল্লেখ করো। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? সামাজিক মূলধন কি? উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝায়? দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কী বোঝো? তহবিল বিনিয়োগ কি? মাথাপিছু আয়ের সংজ্ঞা দাও। অনুন্নত অর্থনীতির সংজ্ঞা দাও। শ্রমপ্রগাঢ় উৎপাদন কৌশল ও পুঁজিনিবিড় উৎপাদন বা মূলধন প্রগাঢ় উৎপাদন কৌশল কাকে বলে? মূলধন গঠন বলতে কী বোঝো? অগ্রবর্তী প্রসারণ প্রভাব বলতে কী বোঝো? স্বল্পোন্নত দেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দুটি কারণ উল্লেখ করো। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কাকে বলে? অর্থ তোলার বিশেষ অধিকার কাকে বলে? অনিচ্ছাকৃত সঞ্চয় কাকে বলে? এই 35টা প্রশ্ন পড়বে, খুব গুরুত্বপূর্ণ রয়েছে। শর্ট কোশ্চেন কিন্তু এক্সট্রা পড়ে রাখবে, কিন্তু এগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো একটাও বাদ দেওয়া যাবে না। মার্কস 4-এর জন্য তোমরা পড়বে জনসংখ্যা রূপান্তর সংক্রান্ত তত্ত্ব বা জনসংখ্যার স্তর পরিবর্তন তত্ত্বের স্তরগুলি কি কি? উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন সংক্ষেপে আলোচনা করো। নিট জাতীয় আয়কে অর্থনৈতিক বিকাশের নির্ধারক হিসাবে ব্যবহার করার বিপক্ষে যুক্তিগুলি কি কি? বিদেশি বিনিয়োগের বিভিন্ন রূপ আলোচনা করো। অভ্যন্তরীণ পুঁজি সৃষ্টির উপরে একটি টিকা লেখো। অর্থনৈতিক সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য কি? বিশ্ব ব্যাংকের উদ্দেশ্যগুলি আলোচনা করো। মানব উন্নয়ন সূচকের সীমাবদ্ধতাগুলি কি কি? কৃষি উন্নয়ন কিভাবে শিল্প উন্নয়নে সাহায্য করে আলোচনা করো। 10 নম্বরের জন্য পড়বে জিডিআই গঠন প্রক্রিয়াটি আলোচনা করো। মূলধন গঠন বলতে কী বোঝো? উন্নয়নশীল দেশে অভ্যন্তরীণ মূলধন গঠনের প্রধান বাধাগুলি কি কি? উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকার সমালোচনামূলক মূল্যায়ন করো। অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগের ভূমিকা বিষয়ে টিকা লেখো। সুষম উন্নয়ন কৌশলের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। অসম উন্নয়ন তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো। মানব উন্নয়ন সূচক গঠনের পদ্ধতি আলোচনা করো। আর্থিক বিকাশে বিদেশি পুঁজির ভূমিকা আলোচনা করো। মূলধন গঠন কি? একটি অনুন্নত দেশে মূলধন গঠনের বিভিন্ন উৎস সংক্ষেপে আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধির ওপর অর্থনৈতিক উন্নয়নের ফলাফল আলোচনা করো। জনসংখ্যা রূপান্তর তত্ত্বটি আলোচনা করো। কিভাবে তুমি সঞ্চয় ও বিনিয়োগের জন্য উৎসাহ দিতে পারবে সংক্ষেপে আলোচনা করো। অসম উন্নয়ন কৌশল কি? অসম উন্নয়ন কৌশলের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। কাজ ও মজুরির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের কারণ ও প্রকৃতি পর্যালোচনা করো। এবং শেষ যেটা একটা আছে আইএমএফ সম্বন্ধে কিন্তু পড়ে রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এখানে আমি দিইনি, সেটা হয়তো ছোট প্রশ্নে আসতে পারে। আইএমএফ সম্বন্ধে কিছু পড়ে রাখবে, টিকা পড়ে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানিও।